মুখে যেন কারো দুর্গন্ধ না থাকে, এটা চরম একটা বিব্রতকর অবস্থায় পড়তে অনেক সময় দেখা গেল অনেক সম্মানিত ব্যক্তি কিন্তু মুখ থেকে দুর্গন্ধ আসছে, তিনি কথা বলছেন, তিনি জানেন না তার মুখ দিয়ে যে দুর্গন্ধ আসছে তিনি জানেন না। দেখা গেল যার সাথে কথা বলছেন আপনি তাকে আপনি বিপদে ফেলছেন, তার কষ্ট হচ্ছে, এটা তো ঠিক না। এই যে মিসওয়াকের আমলটা আমাদের অনেকের নাই, মুখে দুর্গন্ধ লেগে আছে, বিশেষ করে ধূমপান যারা করেন আরো বিব্রতকর অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কষ্ট না হতো মানুষের জন্য, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লাআমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, যদি কষ্ট না হইতো সবার জন্য তাহলে প্রত্যেকটা নামাজের সময়, প্রত্যেকটা ওযুর সময় মিসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম যে করতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমলটা এমন ছিল, ইন্তেকালের আগে মারাজুল মউত চলমান, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কুলের মধ্যে শরীরে শক্তি নাই, অবশ হয়ে গিয়েছে, যে একটু দাঁড়াবেন সেই শক্তিটুকু নাই। এমত অবস্থায় তিনি মিসওয়াক দেখলেন, চোখ দিয়ে বারবার তাকান মিসওয়াকের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলেন যে তিনি হয়তো মিসওয়াক করতে চাচ্ছেন। তিনি মিসওয়াকটা হাতে নিয়ে বললেন যে আমি কি আপনাকে মিসওয়াক দেব? নবী ইসলাম মাথা দিয়ে ইচ্ছা না করলেন, হ্যাঁ আমাকে মিসওয়াক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার সেই সামর্থ্যটুকু নাই, নিজে হাত দিয়ে মিসওয়াক করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁত দিয়ে চিবিয়ে মিসওয়াককে নরম করে দিলেন, তারপর নিজ হাতে তিনি মিসওয়াক করিয়ে দিলেন। তো নবী ইসলামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক, শেষ আমল ছিল মিসওয়াক। ঘরে ঢুকেই তিনি মিসওয়াক করতেন, নামাজের আগে মিসওয়াক করতেন, ঘুমানোর আগে মিসওয়াক করতেন। তো এতে কি হয়, মিসওয়াকের দুইটা সবচেয়ে বড় লাভ, সবচেয়ে বড় উপকারিতা দুইটা। একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব, মিসওয়াকের মাধ্যমে মিসওয়াক মুখকে পবিত্র রাখে, মুখকে পরিষ্কার রাখে। আরো সবচেয়ে বড় উপকারিতা হলো ওয়া মারদাতুন লির-রব, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসে।